আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সেই কাজটা করে দেখান। এর নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পৃথিবীর বহিরাগত লোকদের এনে হিন্দু লোকেরা মুসলিমদের টুপি পরে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এই কেরলও নয়, এই ত্রিপুরাও নেই, আসামও নয়, উত্তরপ্রদেশ নয়। এর নাম হচ্ছে বাংলা। তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কোনা কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ দুদিন পর দেবেন সব ঠান্ডা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। প্রথমেই জানাই নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, সবাইকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা অভিনন্দন জানাই। বছরটা সবার ভালো কাটুক, সবার পরিবার সুখে থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, আনন্দে কাটার বছর সেই কামনা করি। ঈশ্বর ভগবানের আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থভাবে থাকে, জীবনযাপন করতে পারে। দাদা, গতকাল সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই তারা স্কুলে আবার ক্লাস করাতে পারে, স্কুলে যেতে পারে। তাহলে কি কোথাও গিয়ে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদেরকে বাঁচিয়ে দিয়েছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, যখন বিরোধী দলে ছিলেন তখনও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সে যা কাজটা আদায় করে নিয়েছে। সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার রাজ্যের দেখভাল দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষকদের নিয়ে মিটিং করে বলেছিলেন, আপনারা দিশা হারাবেন না, আপনাদের সঙ্গে আমি আছি, আপনাদের সঠিক কাজটা আপনারা পাবেন এবং আপনারা আপনাদের কাজ আপনারা পুনরায় ফিরে পাবেন, সেই আশ্বাসটা দিয়েছিলেন। আজকে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করে আজকে দেখালেন যে প্রায় শিক্ষকরা তাদের কিছুটা হলেও স্বস্তির আশ্বাস পেয়েছে। আর আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে সেই কাজটা করে দেখান। এর নামই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষকদের নিয়ে যে চিন্তা ভাবনা করেছেন, আশা করি সব শিক্ষকরা তাদের জায়গা যোগ্যস্থানে তারা সেই জায়গাটা পাবে। পরীক্ষা নিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সময়সীমা না মানা হলে নির্দেশ আদালতে ফেরত নেবে, এমনকি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে নতুন করে। আপনার কি মনে হয় সরকার কি এই সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে? আমি কি বললাম, এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেই কাজটা করবেন তা যতক্ষণ না সাকসেস না হবে তিনি সেই কাজটা হাল ছাড়বেন না। তিনি কদিন আগে তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন, আপনারা আশা রাখুন, আপনারা সেই সফলতা পাবেন। যে সুপ্রিম কোর্টের কাছে লড়াই করলে, আইনের কাছে লড়াইয়ের মাধ্যমে সেখানে 31শে মে লাস্ট ডেট দিয়েছিল, সেখানে আবার 31শে ডিসেম্বর। আশা করি সব যারা যোগ্য ব্যক্তি, যারা যথাস্থানে তারা সেই কাজগুলো পাবে। এই কেরলও নয়, এই ত্রিপুরাও নেই, আসামও নয়, উত্তরপ্রদেশ নয়। এর নাম হচ্ছে বাংলা। তার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে থাকবে সর্বসময়, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলে 341 জন রাতারাতি শিক্ষকদের চাকরি চলে যাওয়ার পর 348 জনকে যারা শিক্ষক তাদের ঝাড়ুদার হিসাবে চাকরি দিয়েছে। ত্রিপুরাতে তাদের চাকরি দিল না। উত্তরপ্রদেশে 69,000কে আবার বহিষ্কার করে দিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, বুঝিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকরা বা শিক্ষিকা বা যারা ডি বা গ্রুপে যারা আছেন তারাও একটা স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে আমাদের কোনো অসুবিধা হবে না। আশা করি ডিসেম্বরের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী সেই স্বপ্ন পূরণ করে দেবে। দাদা, মুর্শিদাবাদে এখন উত্তপ্ত পরিস্থিতি, বিএসএফ এর ভূমিকা নিয়েও নানান প্রশ্ন হচ্ছে। তারই মাঝে অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন করেছেন যে বিএসএফ চটি করে গুলি চালিয়েছে, সেই যে অভিযোগ ছড়ানো হচ্ছে তার সিসিটিভি ফুটেজ কোথায়? আপনি কি বলছেন? দেখুন, এটা পুরোপুরি হচ্ছে RSS এর যোগ, বিজেপির যোগ। পরশুদিনকে একটা ঘটনা দেখবেন, গতকাল বা পরশুদিন হয়েছে, দুজন RSS এর, একটা মদন কুণ্ডু আর একটা কি সাগর দাস না কি নাম, তারা বোম বাজ দিল টুপি পরে
ধরা পড়লো তারা বিজেপির RSSের লোক। তারা এই বিজেপির বহিরাগত লোকদের এনে হিন্দু লোকেরা মুসলিমদের টুপি পরে হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। যেহেতু বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বাংলার বলা ভুল, আমি মনে করি ভারতবর্ষে সবথেকে জনপ্রিয় নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় যিনি দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আশা করি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে তার যে সঠিকভাবে তদন্ত করছেন, তার প্রশাসনের মাধ্যমে করছেন, যথাযথভাবে সব আসল রূপটা বেরিয়ে আসবে। ইতিমধ্যে RSS বিজেপির লোক, প্রচুর লোক অ্যারেস্ট হয়েছে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। এখন বাংলার বুকে বিরোধী রাজনীতিরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার কোনো একটা জায়গা পাচ্ছে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 72টা প্রকল্প করেছে, সে 72টা প্রকল্প তারা উন্নয়নকে আটকাতে পারছে না। তাহলে কি করে বাংলায় আটকানো যাবে? জাতি ভেদাভেদ, হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি, এই পরিকল্পনাটা নিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী, ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এক কোনা কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ দুদিন পর দেবেন সব ঠান্ডা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে জানিয়েছিল যে মোদিজি চলে গেলে আপনাকে হামাগুড়ি দিতে হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? কি বললেন? মমতা ব্যানার্জি অমিত শাহকে আক্রমণ করে জানিয়েছিলেন মোদিজি চলে গেলে আপনাকে হামাগুড়ি দিতে হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? বাস্তব কথা, ভারতবর্ষে যদি এর আগে আমরা অনেক প্রধানমন্ত্রী দেখেছি, যে ভারতবর্ষ একটা সম্পৃক্তি, এই ভারতবর্ষে ভিন্ন যত মানুষ বসবাস করে, আমরা বাংলার মাধ্যমে বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, পার্সিদের ভারতবর্ষ। কিন্তু যারা ভারতবর্ষে একটা জাতির নাম দিয়ে ভারতবর্ষ দখল করেছিল, সেই গণতন্ত্র, ডেমোক্রেসি বেশি দিন থাকতে পারে। গণতন্ত্রের মাধ্যমে থাকতে হয়। এরা এসছে দাঙ্গা করে, এরা গুজরাটে দাঙ্গা করেছে, আসামে করেছে, মণিপুরে করেছে, উত্তরপ্রদেশে করেছে, অন্ধ্রপ্রদেশে করেছে, মেঘালয় করেছে। প্রত্যেকটা জায়গায় যারা দেশকে স্বাধীন বলে মানেনি, 1947 সালে 15ই আগস্ট যখন দেশ স্বাধীন হয়েছিল, ভারতবর্ষের শিশু থেকে বৃদ্ধ আবাল সবাই তেরঙ্গা ঝান্ডা নিয়ে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনির মাধ্যম দিয়ে তেরঙ্গা ঝান্ডা তুলে দেশ স্বাধীন মেনে নিয়েছিল। যে এই বিজেপি RSSের দল, বিজেপির জম্মু কাশ্মীরে পাহাড়ের উপরে, সেখানে জম্মু কাশ্মীর এলাকায় কালো পতাকা তুলে তারা বলেছিল এই আজাদি ঝুট হয়। যারা দেশকে ভালোবাসে না, দেশের মর্যাদা দিতে পারে না, তো অমিত শাহ তো বড় একটা কি বলবো, তার নামে বহুত কেস আছে, খুনের কেস, মার্ডারের কেস, প্রচুর কেস। একটা ভারতবর্ষে চালাতে গেলে তার ন্যূনতম একটা যোগ্যতা, শিক্ষার যোগ্যতা দরকার, কিন্তু অমিত শাহর মধ্যে নেই। আর অমিত শাহ এই দাঙ্গা করে ভারতবর্ষ পরিচালনা করতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী যা বলেছেন ঠিকই বলেছেন, হামাগুড়ি দিয়ে এরা চলতে হবে। হয়তো নরেন্দ্র মোদী ধরুন ওদের যে নিয়মে বলছে যে 75 বছরের ঊর্ধ্বে গেলে তারা প্রধানমন্ত্রী থাকবে না, হয়তো নরেন্দ্র মোদী আর কিছুদিন পর হয়তো অবসর নেবে, তারপরে অমিত শাহকে যদি বসায়। তো আমি তো বলি 3 থেকে 4 মাসের মধ্যে সরকার চলবে না, সরকার ভেঙে চলে যাবে। তাই হামাগুড়ির মতোই চলতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন সঠিক কথাই বলেছেন। এই বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিমন্ত্রণ পায়নি বলে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আপনি কি নিমন্ত্রণ পত্র পেয়েছেন? দেখুন, কে কোথায় বিয়ে করলো না করলে আমার হয়তো ধ্যানও নেই, জ্ঞানও নেই। কারণ ব্যাপার হচ্ছে ওদের রাজনৈতিক ব্যাপার, ওরা বিয়ে করবে কি না করবে, ডিভোর্স করবে না ঘরে তুলবে, সেটা তাদের ব্যক্তিগত। আমার হাজার হাজার নিমন্ত্রণ থাকে, অনেকবারই পৌঁছতে পারি না। ও কি বললো না বললো আমার জানা যায়, মানে বুড়ো বয়সে ভীমরতি রোগ ধরেছে, আর কি বলবো।
দাদা, অক্ষয় তৃতীয়ার দিন মানে আগামী 30শে এপ্রিল দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু শুভেন্দু অধিকারী তাকে আক্রমণ করে জানিয়েছেন যে তার যদি বুকের পাটা থাকে তাহলে পুরীর জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বারে যেরকম লেখা রয়েছে যে হিন্দু ছাড়া অন্য ধর্ম এখানে প্রবেশ নিষিদ্ধ, তিনিও যেন দীঘার মন্দিরের প্রবেশদ্বারে এই কথাটিই লেখেন। এই বিষয়ে আপনি বলছেন। দেখুন, সেটা বিষয়ে বলছি, এই আমাদের ভারতবর্ষ, একটু আগে বলছিলাম নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধদের মাঝে দেখো মিলন মহান। আজকে যখন দেশ স্বাধীন হয়নি, মুঘল সাম্রাজ্যের যারা সাম্রাজ্য করেছেন, সম্রাট আকবর থেকে ঔরঙ্গজেব, শাহজাহান, শেরশাহ যারা ছিলেন, সবাই কিন্তু বড় বড় তারা মসজিদ বলুন বড় বড় জিনিস তৈরি করে দিয়ে গেছিলেন। সেখানে আমাদের হিন্দুরাও প্রবেশ করছে। দিল্লির তাজমহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাজমহলে যাচ্ছেন, টিপু সুলতানের মসজিদে যাচ্ছেন, দিল্লির ভিক্টোরিয়ার মতো জায়গা যাচ্ছেন, কুতুব মিনার দেখতে যাচ্ছেন। কিন্তু মুসলিম সেখানে তো বলে দেয়নি যে এখানে মুসলিম ছাড়া হিন্দুদের কোনো স্থান নেই। সেই গণতন্ত্র দেশে আমার পান্ডুয়া, আমি সমগ্র বাবুগুলির শ্যামা পুজোয় প্রচুর মুসলিম মানুষ আসেন। আমি তো কেন্দ্র কমিটির সভাপতি, তা আমি তো বাধা দিতে, কারণ তো আমাদের দেশে হিন্দু মুসলমানে একে অপরের পরিপূরক, এবং ওটা যে বললাম একটা জাতি নিয়ে ভারতবর্ষ চলে না। ভারতবর্ষ ডেমোক্রেসি গণতন্ত্র দেশ। ভারতবর্ষে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ফার্সিদের দেশ, আদিবাসী সম্প্রদায় মানুষদের। সেখানে তাহলে উনি তো বলতে পারতেন যে আদিবাসী রাষ্ট্রপতি করা যাবে না, আমার জাতি হিন্দুদের করতে হবে। মুসলিম এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি, তাকে করা যাবে না। গণতন্ত্র দেশে যে আমার ভালো লাগলে আমি মসজিদে যেতে পারি, আমি ভালো লাগলে আমি হিন্দু মন্দিরে যেতে পারি, আমি ভালো লাগলে আমি গির্জায় যেতে পারি, সেটা আমার মন। যে পাগলে কি বললো না যা বললো কোনো যায় আসে না। যেখানে গণতন্ত্রের মাধ্যমে যেটা জগন্নাথ মন্দির, উনি তো বলেছিলেন নন্দীগ্রামে নাকি রাম মন্দির করুক, কে বাধা দিয়েছে? ওনাকে করতে বলুন না, ওর বাড়িতে রাম মন্দির করুক, ওর বাড়িতে শিব মন্দির করুক, কালী মন্দির করুক, কেউ বাধা দেবে না। সেটা মুখ্যমন্ত্রী যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তিনি বাংলার শ্রেষ্ঠ নেত্রী, বাংলার প্রথম অধিকর্তা আমাদের মুখ্যমন্ত্রী, উনি যেটা বলবেন সেটা। ওনার কথায় কোনো যায় আসে না, কে পাগলে কি বললো না বললো, ওর কথায় কি যায় আসে। দাদা, পান্ডুয়াতে এমন কোনো কাজ রয়েছে যেটা রাজ্য সরকার এখনো পর্যন্ত পূরণ করে উঠতে পারেনি? দেখুন, পান্ডুয়া সিপিএম 44 বছরে পান্ডুয়ায় কিছু করেনি, কিন্তু আমাদের সরকার 11 সালে আসার পরে আমরা যেগুলো প্রচুর কাজ, যেখানে এই বর্ষাকালে মানুষ চলতে পারতো না, এক হাঁটু কাদা, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন ব্লক সভাপতি ছিলাম 130টা রাস্তা আমাকে দিয়েছেন। পান্ডুয়ায় এখন বাড়ি থেকে উঠোন পর্যন্ত পাকা রাস্তা বলুন, ঢালাই রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। পানীয় জলের ব্যবস্থা বলাঘাট টু পান্ডুয়া যেটা গঙ্গার প্রকল্প, সেটা প্রায় কাজ শেষ। যেটা আগে হসপিটালে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে সে প্রত্যেকটা হসপিটালে, আমাদের হসপিটালগুলো প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করে দিয়েছে। আমাদের এখানে পার্কের ইতিমধ্যে রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের সাংসদ, তিনি পার্ক পুরো জায়গা দিয়েছেন। পার্ক স্কুলগুলো ডেভেলপমেন্ট হয়েছে, কলেজ ডেভেলপমেন্ট হয়েছে, কমিউনিটি হল হয়েছে। তারপরে আমাদের আরেকটা হচ্ছে বড় থিয়েটার হলের মধ্যে যেখানে মানুষ প্রোগ্রাম করতে হবে, সেই সব জায়গা অলরেডি আমাদের কাজ প্রায় 99% কাজ সাকসেস হয়ে গেছে পান্ডুয়া। কিছুটা বাকি আছে, যেহেতু রচনা বন্দ্যোপাধ্যায় আমাদের আরেকটা হচ্ছে, যেহেতু পান্ডুয়া হসপিটালটা বিশাল চাপ, রচনা বন্দ্যোপাধ্যায় আসার পরে আমাদের আরও 30খানা মানে 60খানা বেড আমাদের করে দিয়েছে। তার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যখন পঞ্চায়েত সমিতির সহসভাপতি পান্ডুয়ার
প্রচুর কাজ করেছি ট্রেন থেকে। আর একটা আছে আমাদের কাজ, যেটা আমি নবান্নে চিঠিও করেছি মুখ্যমন্ত্রীর কাছে, জেলা পরিষদেও করেছি এবং রচনা বন্দ্যোপাধ্যায়কেও বলেছি যে আপনার আমার যেহেতু হাই ড্রেন একটা জল নিকাশির জন্য পান্ডুয়া হাই ড্রেনটা তো প্রয়োজন, হাই ড্রেনটা হলে ব্যাস আমাদের মিনি বাস স্ট্যান্ডও প্রায় স্যাংশন হওয়ার মুখে, সব কিছুই হয়ে গেছে। পান্ডুয়া হয়তো 1 থেকে 2% মতো কাজটা বাকি আছে, 1% মতো। হাই ড্রেনটা জল নিকাশির জন্য এটা আমার টার্গেট। হসপিটাল চেয়েছিলাম, হসপিটাল প্রায় কাজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর হাই ড্রেনটাই বাকি।